আসসালামু আলাইকুম। ইনভেস্টওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন মার্কেট নিয়ে আলোচনা করব। এই যে এখানে একটা সাপোর্ট, এই আরেকটা সাপোর্ট। এই একটা রেজিস্ট্যান্স, এই যে আরেকটা রেজিস্ট্যান্স। এই ২ টা সাপোর্ট এবং ২ টা রেজিস্ট্যান্স আমার আঁকা ছিল প্রায় বেশ কিছুদিন আগে। এখন যদি আমরা খেয়াল করি মার্কেট এই যে রেজিস্ট্যান্স যেটা ৫,০০০ ৯৪০ আর যেই সাপোর্ট জোন ৫,৮২৯ এবং ৫,০০০ আ ৭৭৫ এই জোনের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতেছে। দেখুন মার্কেট গতকালকে বলেছিলাম যে ৫,৯৪০ হচ্ছে রেজিস্ট্যান্স এবং আজকে ঠিক ৫,৯৪০ এ গিয়ে মার্কেট আবার নিচে চলে এসেছে। এখন যেই ক্যান্ডেলটা দিয়েছে এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটা মূলত একটা ডাউন ট্রেন্ড নির্দেশ করে। এখন এখান থেকে হয়তো আগামী দিন বা আরো একদিন আ মার্কেট আবার একটু কারেকশন আসতে পারে। আজকে যদি আমরা খেয়াল করি ভলিউমও বেড়েছে কিন্তু সেল ভলিউম অনেক বেশি হয়েছে। আ এখন এখান থেকে মার্কেট ১-২ দিন কারেকশন যেতে পারে। এখন সাপোর্ট হচ্ছে আমাদের ৫,৮২৯ কিন্তু আমাদের মেজর সাপোর্ট হচ্ছে ৫,৭৭৫ এটা হচ্ছে আমাদের মেজর সাপোর্ট। আশা করব আমরা এই সাপোর্টের নিচে মার্কেট আসবে না। যদি এই সাপোর্টের নিচে আসে তখন আমাদের পরবর্তী সাপোর্ট হবে আ ৫,৭০৬ কিন্তু আমরা আশা করব যে মার্কেট এই যে জোন, আমি যদি জোনটাকে এক্কেবারে ক্লিয়ার করে বলি, এই যে জোন এই যে জোন, এই জোনের মধ্যে আশা করা যায় মার্কেট সাইডওয়েজ কিছুদিন মুভমেন্ট দিতে পারে। আমরা যদি দেখি যে মার্কেট হয়তো এভাবে কিছুদিন মুভমেন্ট দিলো, এভাবে মুভমেন্ট দিয়ে আ তারপর হয়তো ছোট্ট একটা কারেকশন দিবে। এভাবে হয়তো ৬,০০০ এর যে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে। এখন ৬,০০০ এর এই রেজিস্ট্যান্স এটা বারবার মার্কেট এই ৬,০০০ এর কাছাকাছি গিয়ে আসতেছে। আমরা যদি খেয়াল করি আ এই ৬,০০০ এর যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে প্রিভিয়াস প্রায় বেশ কিছু বছর এখান থেকে মার্কেট আ নিচে চলে আসছে। এখানে মার্কেট রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছে। আমরা যদি খেয়াল করি এই যে একটা রেজিস্ট্যান্স, তারপরে এই একটা, তারপর এখানে একটি সাপোর্ট পেয়েছিল। তারপরে এই যে একটা রেজিস্ট্যান্স এবং বর্তমানে এই যে রেজিস্ট্যান্স। এখন এটা কিন্তু আমাদের প্রায় ১৮ সাল অর্থাৎ প্রায় ৮ বছর। ৮ বছরের মধ্যে এই রেজিস্ট্যান্স এ বারবার মার্কেট এসে বাধা পাচ্ছে এবং আমরা যদি এর আগেও যাই দেখব যে এখানে এসে মার্কেট প্রায় সময়ই বাধা পায়। এখন এই মেজর রেজিস্ট্যান্স ব্রেক করতে হলে মার্কেটের অনেক শক্তি প্রয়োজন। আর সাইডওয়েজ মার্কেটে মার্কেট কি করে? এভাবে মার্কেট সাইডওয়েজ গিয়ে তারপর শক্তি সঞ্চয় করে তারপরে হাই ভলিউম এরকম অনেক ১২০০, ১৫০০ কোটি টাকা ভলিউম নিয়ে তারপরে ৬,০০০ এর এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তখন দেখব যে মার্কেট আবার এরকম সুন্দর একটা র্যালি দিয়ে প্রায় ৬,৭০০ বা ৬,৬০০ পর্যন্ত মার্কেট চলে গিয়েছে। এখন আমাদের ধৈর্য ধরে এখন মার্কেট কিরকম আচরণ করে সেটা দেখতে হবে। আমরা ভালো শেয়ারে অর্থাৎ A, B ক্যাটেগরির শেয়ারগুলোতে থাকার চেষ্টা করব। যাতে করে আমাদের পোর্টফোলিও যদি মাইনাসও হয় খুব বেশি একটা যাতে মাইনাস না হয়। কারণ মার্কেট ঘুরে গেলে আবার সেই শেয়ারগুলো সবচেয়ে তাড়াতাড়ি ঘুরে যায়। আর আমরা একেবারে হাতে সব শেয়ার ছেড়ে দিয়ে বসে থাকবো না। আমরা এখন গভীর পর্যবেক্ষণ করব যে মার্কেট সামনে কিভাবে আচরণ করে। তবে আমরা প্যানিক হব না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঝড়ের মাঝেও মার্কেট কিন্তু বারবার এই সাপোর্ট পাচ্ছে। এখন আমরা দেখব যে মার্কেট আগামীকাল কারেকশন এ আবার যায় কিনা বা আগামী ২-৩ দিন কারেকশন থেকে আবার বাউন্স ব্যাক করে কিনা এবং পরবর্তীতে এই কিছুদিন মার্কেট কিরকম আচরণ করে। এভাবে আমরা মার্কেট পর্যবেক্ষণ করে তারপর আমাদের পরবর্তী ডিসিশন নেব।